নমস্কার, পাবলিক নিউজ ইউটিউব চ্যানেলের মর্নিংয়ের ওয়েদার আপডেটে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের কাছে আরও একটি খুশির খবর, অর্থাৎ আবারও দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সাথে বাংলাদেশ, ত্রিপুরা, আসাম প্রায় সমস্ত রাজ্যে আবারও বৃষ্টিপাতের একটা সংখ্যা আসতে চলেছে। অর্থাৎ আবারও কিন্তু যে শীতের দাপট, সেই শীতের দাপট যেতেই না যেতেই দক্ষিণবঙ্গের উপরে কিন্তু এই যে জলীয় বাষ্পের প্রভাবে প্রায় বঙ্গের প্রায় বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টিপাতের একটা যে নতুন স্কেল, সেই নতুন স্কেল কিন্তু আসতে চলেছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেলাভিত্তিক দেখাবো কোন জেলায় কত ডিগ্রি কাছাকাছি আজকের দিনে তাপমাত্রা রয়েছে এবং আগামী কয়েকদিন শীতের দাপট কতদিন থাকবে সেই নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ অবধি দেখবেন। ভিডিওতে প্রথমে একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশনটি অল করবেন, তাহলে প্রত্যেক দিনের ওয়েদার আপডেট আপনাদের মোবাইলে কিন্তু প্রথম যাবে। এবং সাথে সাথে আপনার কমেন্ট সেকশনে, কমেন্ট বক্সে জানাবেন যে কোন জেলা অথবা কোন জায়গা থেকে দেখছেন। এই মুহূর্তে যদি আমরা জেলার ভিত্তিক যদি আবহাওয়ার আপডেট দিই, তাহলে মোটামুটি দক্ষিণবঙ্গের আজকের দিনে সর্বনিম্ন তাপমাত্রা যদি লক্ষ্য করি প্রায় 17 থেকে 18 ডিগ্রি ঘরে রয়েছে। অর্থাৎ সকালের দিকটাতে আমরা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা অনুভব করতে পারছি এবং রাতের দিকেও কিন্তু এই তাপমাত্রা অর্থাৎ প্রায় শীতলতম পরিস্থিতি কিন্তু রয়েছে। তবে উত্তরবঙ্গের একাধিক জেলাতে আজও তাপমাত্রা কিন্তু বেশ কম রয়েছে, অর্থাৎ 13 ডিগ্রি ঘরে রয়েছে পুরুলিয়া, বীরভূম, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিংয়ে আপনারা নিশ্চয়ই এই মুহূর্তে জানেন প্রায় 9 ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা রয়েছে এবং কোনো কোনো জেলাতে 5 ডিগ্রি ঘরেও কিন্তু তাপমাত্রা রয়েছে। তবে আলিপুরদুয়ার এবং রয়েছে 2 দিনাজপুরের উপরেও কিন্তু তাপমাত্রা প্রায় 14 থেকে 15 ডিগ্রি ঘরে রয়েছে। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে পুরুলিয়াতে যে তাপের যে মাত্রা অনেকটাই কম ছিল, তবে আজকের দিনে সর্বনিম্ন তাপমাত্রা যদি আমরা পুরুলিয়াতে দেখি প্রায় 13 থেকে 14 ডিগ্রির ঘরে কিন্তু তাপমাত্রা রয়েছে। তবে আগামী কয়েকদিনে এই তাপমাত্রা বাড়বে, তবে বাড়ার সাথে সাথে দক্ষিণবঙ্গের উপরে কিন্তু অর্থাৎ বঙ্গোপসাগর থেকে সরাসরি জলীয় বাষ্প বঙ্গের মধ্যে প্রবেশ করবে, যার প্রভাবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ বিশেষ করে 20, 21, 22 এই 3 দিন ধরে কিন্তু দক্ষিণবঙ্গ আংশিক বৃষ্টিপাত হলেও উত্তরবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং কোনো কোনো জেলাতে আংশিক মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে। এবং ত্রিপুরা রাজ্যেরও বিশেষ করে আমরাপাড়া, আমবাসা, আগরতলার দিকেও এই বৃষ্টিপাতের দাপট কিন্তু আমরা ইতিমধ্যে 22 তারিখ এবং 23 তারিখ নাগাদ লক্ষ্য করতে পারবো। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে সরাসরি স্যাটেলাইট মোডে দেখাবো যে কোন জেলায়, অর্থাৎ কোন জেলাতে জেলাভিত্তিক যে রিপোর্ট রয়েছে, অর্থাৎ কোন জেলায় কত ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে এবং বৃষ্টিপাত কোন কোন জেলায় থাকবে। তো চলুন সরাসরি আপনাদেরকে অনস্ক্রিনের মাধ্যমে নিয়ে যাই যে কোন জেলায় কত বৃষ্টিপাত হবে। এই মুহূর্তে যা আবহাওয়ার পরিস্থিতি, অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সাথে বাংলাদেশ, ত্রিপুরা, আসাম প্রায় সমস্ত জেলার খবরাখবর আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সরাসরি আপনাদেরকে অনস্ক্রিনের মাধ্যমে দেখাবো। তো চলুন সরাসরি আমরা পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলি রয়েছে, অর্থাৎ বিশেষ করে পশ্চিমবঙ্গে যে দক্ষিণবঙ্গের জেলা কলকাতা, খড়গপুর, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি এই সমস্ত জেলাগুলির উপর আজকের কেমন আবহাওয়া রয়েছে। অর্থাৎ সকাল থেকে যদি আমরা দেখি মোটামুটি তাপমাত্রা কিন্তু অনেকটাই কম রয়েছে, অর্থাৎ কলকাতা সহ আশেপাশের জেলাগুলির মধ্যে আজও প্রায় ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে। অর্থাৎ কলকাতাতে 17 ডিগ্রি তাপমাত্রা কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করতে পারছি, হলদিয়াতে 20 ডিগ্রি এবং কোস্টাল যে জেলাগুলি রয়েছে প্রায় সমস্ত জেলাগুলির উপর কিন্তু আজকের দিনের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 20 থেকে 23 ডিগ্রি করে রয়েছে। খড়গপুরতে 16 ডিগ্রি, কলকাতাতে আমরা দেখতে পাচ্ছি 17 ডিগ্রি, আরামবাগেতে 15 ডিগ্রি, চন্দননগরে মোটামুটি আমরা 16 ডিগ্রি, বাঁকুড়াতেও প্রায় 14 থেকে 15 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে, দুর্গাপুরে 13 ডিগ্রি, পুরুলিয়াতেও কিন্তু 13 ডিগ্রি। অর্থাৎ আবারও যে পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে করে যেহেতু প্রবেশ করছে, সেই কারণের জন্য কিন্তু উত্তরবঙ্গে, বিশেষ করে উত্তরবঙ্গের বেশ উপরের জেলাগুলিতে কিন্তু এখনও পর্যন্ত যে ঠান্ডার মৌসুম, সেই মৌসুম কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পারছি। সাথে দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতে মোটামুটি, যেহেতু কোস্টাল জেলাগুলিতে মোটামুটি তাপমাত্রা প্রায় 20 ডিগ্রি ঘরে রয়েছে, সেই কারণের জন্য আমরা দিনের বেলাতে বেশ গরম অনুভব কিন্তু করতে পারছি, আপনারাও নিশ্চয়ই অনুভব করতে পারছেন। এবং কলকাতা সহ উপরের জেলাগুলি অর্থাৎ বিশেষ করে আরামবাগ, চন্দননগর রয়েছে, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বাগনান এই সমস্ত জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা প্রায় একটু কম রয়েছে, অর্থাৎ প্রায় 15 থেকে 16 ডিগ্রি কাছাকাছি রয়েছে। সেই কারণের জন্য এই সমস্ত জেলাগুলিতে কিন্তু আজকের দিনে তাপমাত্রা প্রায় 13 থেকে 14 ডিগ্রি কাছাকাছি রয়েছে। সেই কারণের জন্য সকাল থেকে কিন্তু আমরা এই সমস্ত জেলাগুলিতে ঠান্ডা ঠান্ডা অনুভব করতে পারছি, আপনারাও নিশ্চয়ই অনুভব করতে পারছেন। এবং কোন জেলা থেকে দেখছেন তাও কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে, কমেন্ট বক্সে জানাবেন যে আজকে সকাল থেকে আপনাদের কেমন আবহাওয়া রয়েছে। মালদাতে আমরা প্রায় 14 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা দেখতে পাচ্ছি সকাল থেকে, বালুরঘাটে 13 ডিগ্রি, গোড়াঘাটে দেখতে পাচ্ছি আমরা 14 ডিগ্রি কাছাকাছি, দিনাজপুরে 13 ডিগ্রি, রংপুরে 13, করণদিঘিতে 12 ডিগ্রি, ঠাকুরগঞ্জেও আমরা 15 ডিগ্রি, কৃষ্ণগঞ্জে 12 ডিগ্রি, এরিয়াতে দেখতে পাচ্ছি 12 ডিগ্রি কাছাকাছি, পঞ্চগড়ে প্রায় 15 ডিগ্রি কাছাকাছি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু তাপমাত্রা এখনও যে ঠান্ডার মৌসুম, সেই মৌসুম কিন্তু ইতিমধ্যে চলছে, অর্থাৎ প্রায় 13 থেকে 14 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। তবে আজকের
আপনাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে, অর্থাৎ বঙ্গোপসাগরের উপরে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে, আর যার প্রভাবে 20 থেকে কিন্তু যে বৃষ্টির যে দাপট, সেই দাপট কিন্তু ইতিমধ্যে আমরা কোস্টাল জেলাগুলি এবং বাংলাদেশের জেলাতে বিশেষ করে বাংলাদেশের শিলচর রয়েছে, রাজশাহী, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের আবারও একটা স্কেল আসতে চলেছে। অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো যে আগামী দিনে কয়েকদিনের মধ্যে যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো চলুন সরাসরি আজকের দিনে মোটামুটি আমরা কলকাতা সহ আশেপাশে জেলাগুলির অর্থাৎ কোস্টাল জেলাগুলিতে কিন্তু সকাল থেকে আমরা মূলত মেঘলা আকাশ, বিশেষ করে কলকাতা সহ আশেপাশে জেলাগুলির উপরে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং বেলা 12টার দিকে আমরা মোটামুটি যদি আমরা লক্ষ্য করি, অর্থাৎ মেঘলা আকাশ মোটামুটি হলদিয়া, গঙ্গাসাগর অর্থাৎ কোস্টাল জেলাগুলির উপরে কিন্তু লক্ষ্য করতে পারছি। সাথে উত্তরবঙ্গের জেলাগুলি অর্থাৎ বিশেষ করে গুয়াহাটি এবং শিলচরের যে এরিয়া রয়েছে, সেই সিলেট বিভাগেও কিন্তু আমরা সকাল থেকে 12টার দিকে কিন্তু আমরা এই মেঘলা আকাশ লক্ষ্য করতে পারবো। তবে বৃষ্টিপাত এই মুহূর্তে আজকের দিনে তেমন কোনো জেলাতে থাকছে না। শুধুমাত্র যদি আমরা দেখি যে 20 তারিখ থেকে আস্তে আস্তে করে বিশেষ করে 19 তারিখে আমরা দেখতে পাচ্ছি কলকাতা সহ আশেপাশে বিশেষ করে কোস্টাল জেলাগুলির উপরে কিন্তু এই যে বঙ্গোপসাগর থেকে সরাসরি জলীয়বাষ্প কিন্তু আবারও প্রবেশ করা, অর্থাৎ বিপরীত ঘূর্ণাবর্ত কিন্তু আবারও শুরু হয়ে যাবে। অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা স্কেল কাটার সাথে সাথে দক্ষিণবঙ্গের উপরে কিন্তু আবারও একটা ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে এবং জলীয়বাষ্প প্রবেশ করার সাথে সাথে হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া আমরা সোমবার দিনেও কিন্তু সকাল থেকে বেশ কয়েকটি জেলাতে মেঘলা আকাশ লক্ষ্য করতে পারবো এবং বেশ কয়েকটি জেলাতে কিন্তু গুঁড়ি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে থাকছে না। তবে 20 তারিখ নাগাদ অর্থাৎ মঙ্গলবার নাগাদও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি জলীয়বাষ্প সরাসরি কিন্তু বঙ্গের মধ্যে প্রবেশ করেছে। তার প্রভাবে কিন্তু খুলনা, বরিশাল, ঢাকা, যশোর, লহঙ্গা, সাতক্ষীরা এই সমস্ত জেলাগুলিতে উপরে কিন্তু বৃষ্টিপাতের আবারও একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 20 তারিখ থেকে আমরা মোটামুটি খুলনা, বরিশাল, ঢাকা এবং সাতক্ষীরা, ফরিদপুর, যশোর এই সমস্ত জেলাগুলির উপর কিন্তু আমরা বৃষ্টিপাতের লক্ষ্য করতে পারবো। অর্থাৎ বাংলাদেশের যে কোস্টাল জেলাগুলি রয়েছে এবং উপরের জেলাগুলি, এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু আবারও একটা বৃষ্টির দাপট আসতে চলেছে। অর্থাৎ 20 তারিখের পর থেকে। সাথে দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ কলকাতা সহ আশেপাশের জেলাগুলি, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু আংশিক মেঘলা আকাশ আমরা 20 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন কিন্তু লক্ষ্য করতে পারবো। সাথে কোস্টাল জেলাগুলির উপর আংশিক মেঘলা আকাশ, তবে বৃষ্টিপাতের তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি না। তবে 21 তারিখ নাগাদ আমরা আবারও কিন্তু দক্ষিণবঙ্গের উপরে এই যে বিপরীত ঘূর্ণাবর্ত অর্থাৎ সরাসরি যে জলীয়বাষ্প প্রবেশ করবে, যার প্রভাবে কিন্তু ত্রিপুরা সহ একাধিক রাজ্যে বিশেষ করে কুমিল্লা, আমরাপাড়া, সেনবাগ, মতিরহাট, বরিশাল, ফিরোজপুর, মাদিপুর এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু বৃষ্টিপাতের একটা সংখ্যা অর্থাৎ বা বৃষ্টিপাত হওয়ার একটা চান্সেস কিন্তু রয়েছে। শিলচরের দিকটাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার 22 তারিখ নাগাদ। সিলেট বিভাগ, মদন, কিশোরগঞ্জ, লখাই, শিলচর রয়েছে এবং উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলা বিশেষ করে রংপুর, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সমস্ত জেলা, মালদা, মুর্শিদাবাদের দিকেও, বালুরঘাটের দিকেও কিন্তু আমরা 21 তারিখ এবং 22 তারিখ নাগাদ মোটামুটি বৃষ্টিপাতের একটা ছিটেফোঁটা পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে কোনো জেলাতে থাকছে না। আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যে সমস্ত জেলাগুলি, তা হলো উত্তরবঙ্গের জেলাগুলি অর্থাৎ বিশেষ করে বিরাটনগর রয়েছে, সুরঙ্গা, দার্জিলিং, আলিপুরদুয়ার, পঞ্চগড়, পঞ্চবটি, ঠাকুরগঞ্জ, কৃষ্ণগঞ্জ এরিয়ার, দেবীগঞ্জ, বোদা এই সমস্ত জেলাগুলিতে পুরো কিন্তু শীতলকুচি আংশিক বৃষ্টিপাত এবং দিনহাটা, দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের উপরেও কিন্তু আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি। দক্ষিণবঙ্গের এই মুহূর্তে বৃষ্টিপাত থাকছে না, অর্থাৎ সরাসরিভাবে যে জলীয়বাষ্পের প্রভাব, সেই জলীয়বাষ্পের প্রভাবেই কিন্তু এই বৃষ্টিপাতের একটা সংখ্যা থাকছে। অর্থাৎ 21 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের কিন্তু দাপট আমরা লক্ষ্য করতে পারবো। এবং শুক্রবার নাগাদ 23 তারিখের দিকে দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের একাধিক জেলা বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, গোয়ালপাড়া এই দিকে রয়েছে আপনার বাগনান এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু, সরষাবাড়ি, ময়মনসিংহ এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু বালুরঘাটের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার নাগাদ 23 তারিখ নাগাদ ধুলিয়ানে, মালদাতেও আমরা মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। সিংড়ার দিকটাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের একাধিক জেলা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলা বিশেষ করে কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপরে কিন্তু ছিটেফোঁটা আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 23 তারিখের দিকেও আমরা কিন্তু এই বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো। এবং 24 তারিখ যদি আমরা লক্ষ্য করি, 24 তারিখের দিকে মোটামুটি কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপর শুষ্ক আবহাওয়া লক্ষ্য করা গেলেও কোস্টাল জেলাগুলির উপরেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে ভুবনেশ্বর অর্থাৎ উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলির উপরেও কিন্তু আমরা 24 তারিখ নাগাদ বৃষ্টিপাতের একটা কিন্তু সংখ্যা লক্ষ্য করতে পারছি। তাই 25 তারিখ 26 তারিখ দিকে মোটামুটি একটু শুষ্ক আবহাওয়া লক্ষ্য করা যাবে। তবে ত্রিপুরা সহ একাধিক জেলাতে কিন্তু
অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই হলো মোটামুটি বৃষ্টির আগামী 3 থেকে 4 দিনের যে বৃষ্টিপাতের স্কেল, সেই বৃষ্টিপাতের নতুন স্কেল আসতে চলেছে এবং তাপমাত্রা আস্তে আস্তে করে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বাড়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনাদেরকে দেখাই, অর্থাৎ তাপমাত্রা মোটামুটি আমরা সোমবার তারিখ দেখতে পাচ্ছি যে 21 ডিগ্রি, কলকাতা সহ আশেপাশে জেলাগুলির উপরও কিন্তু তাপমাত্রা সকালের দিকটাতে থাকবে এবং 22-20 তারিখ নাগাদ আমরা কিন্তু প্রায় 22-23 ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং বুধবার নাগাদ আমরা দেখতে পাচ্ছি 21 ডিগ্রির কাছাকাছি। বৃহস্পতিবার যদি একটু দেখি তাহলে 23 ডিগ্রি হয়ে যাবে, যেহেতু বিপরীত ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা যদি 23 তারিখ অর্থাৎ শুক্রবার নাগাদ দেখি তাহলে কিন্তু 23 ডিগ্রির কাছাকাছি এবং 24 তারিখ নাগাদ যদি আমরা লক্ষ্য করি তাহলে আবার একটু তাপমাত্রা একটু কমার একটা সময় রয়েছে, অর্থাৎ 19 ডিগ্রি গায়ে নামার একটা সময় রয়েছে। এই হলো আজকের মোটামুটি আজকের দিনের আবহাওয়ার তাজা খবর। পরবর্তীকালে আপডেট পেতে অবশ্যই একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন।